শুরুতেই জানিয়ে দেব দেশে ফিরলেন খালেদা জিয়া। জানিয়ে দেব মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। এছাড়াও জানাবো এটিএম আজহারের আপিল শুনানি বৃহস্পতিবার। এবং সর্বশেষ থাকবে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব দেশে ফিরলেন খালেদা জিয়া। দীর্ঘ 4 মাস পরে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার 6 মে সকাল 10টা 40 মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান ঢাকা পোস্টকে বলেন, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানে বাসভবনে ফিরোদার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছিল। নির্ধারিত সময়ে অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরে সড়কে জড়ো হন। তাছাড়া খালেদা জিয়ার দেশে ফেরার উপলক্ষে রাজধানীর হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করেছে সেনাবাহিনীও। প্রসঙ্গত সোমবার 5 মে বাংলাদেশের সময় রাত 9টা 35 মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। খালেদা জিয়া গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের লন্ডনে যান। সেখানে লন্ডনে ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছিলেন। সেটিতেই লন্ডনে যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরেছেন তিনি। জানিয়ে দিব মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। রাষ্ট্রের মৌলিক সংস্কার একটি রূপরেখা জাতীয় ঐক্যমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার 6 মে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন। এর আগে 19 এপ্রিল সংলাপে অংশ নেয় দলটি। এ বিষয়ে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলিকে মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই 3 বিষয়কে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। মৌলিক সংস্কারের বিষয়ে তিনি বলেন, সেটাকে অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামো থেকে কীভাবে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদানগুলো হতে পারে মুক্ত, সাংবিধানিক পদকগুলো নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কীভাবে জাতীয় স্বার্থকে প্রতিফলিত করতে পারি, কীভাবে বিচার বিভাগকে রাজনৈতিক মুক্ত করে সত্যিকারের অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, প্রত্যেকটি বিষয়কে মৌলিক সংস্কারে অন্তর্ভুক্ত বলে মনে করি আমরা। সেই মৌলিক সংস্কারের বিষয়ে সংস্কার প্রয়োজন, তার রূপরেখা ঐক্যমত্য কমিশন জমা দিয়েছি। এছাড়াও জানাবো এটিএম আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। মঙ্গলবার 6 মে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হোসেন আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বিচারপতি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন। এর আগের দিন সকাল 10টায় এই মামলার শুনানি শুরু হয়েছিল। এটিএম আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই তথ্য জানিয়েছেন। এবং সর্বশেষ থাকবে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এনসিপির। রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐক্যমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার 6 মে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই সংস্কারের প্রস্তাব হস্তান্তর করেন তিনি। এর আগে 19 এপ্রিল সংলাপে অংশ নেয় দলটি। এ বিষয়ে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবাদ সংস্কারের মতো বিষয়গুলোকে মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই 3 বিষয়কে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি।